হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আর তোমরা দেখছো ছোট্ট সুস্মিতা ব্লগ। প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ব্লগ না দেওয়ার জন্য। আসলে শরীরটা একটু খারাপ হয়েছিল, তারপর ফোন খারাপ, অবশেষে ফোন সারিয়ে আবার ফিরে এসেছি। এটা হচ্ছে রামনবমীর পরের দিনের ব্লগ। আমার বাপের বাড়িতেই প্রথম রামনবমী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো সেখানেই যাচ্ছি। বাড়িতে সকালে সমস্ত কাজ করে জলখাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার বাপের বাড়ি বেশি দূরে না, এখান থেকে আমাদের বইঁচি স্টেশন থেকে 2টো স্টেশন দূরে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30 কি 11টা হবে, কিন্তু দেখো এত রোদ দিয়েছে, মনে হচ্ছে না ভোর দুপুরবেলা বেরিয়েছি। এই যে দেখো মেমারি স্টেশনে নেমে পড়েছি, তারপরেই চলে গিয়েছিলাম দুপুরবেলা। সেখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল, তো সেখানে গেছিলাম। আমি আর নেনি দেখতে পাচ্ছ খিচুড়ি খেতে গিয়েছি। মা বাপি বোন আগেই চলে গেছে, আমি আর নেনি শেষে পড়ে গেছি। তো খিচুড়ি খেয়ে দেখা হচ্ছে, চলো। এত রোদ যে মন্দিরে প্রণাম করেই বাড়ি চলে গিয়েছিলাম। চলো সন্ধেবেলা আজকে বাউল গান হবে, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে কমেন্টে লিখে দাও দেখি জয় বজরংবলী। সন্ধ্যা হতে না হতে মন্দির প্রাঙ্গণ দেখো লাইটের সমারোহে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সকলেই দেখেছো যে আমি সকালেই চলে এসেছি। আমার বরেরও আসার কথা, ও সন্ধেবেলায় এসে গেছে। ওর সাথে আমার এক পিসির ছেলেও এসেছে। এটা প্রথম বছর তো, তাই মেলায় 2-4টে দোকানও বসেছে। চলো আমরা সকলে মিলে 2-4টে দোকান একটু ঘুরে আসি, ততক্ষণ তোমরা বাউল গানে তাদের শরীরের সূক্ষ্ম তারটাকে যত্ন সহকারে যেন ধরে রাখতে পারে, এমন করে মেলাতলা থেকে বেরিয়েছি আর ঠাকমার সঙ্গে দেখা। তো ঠাকমা সকলকে চিকেন পকোড়া কিনে দিয়েছে। ঠাকমাকেও খেতে বলা হচ্ছে, দেখো নাচ জামাই বলে কথা, একটু খাইয়ে দিচ্ছে, ওইটুকুই খেয়েছে, তার আর খায়নি। তোমরা সকলেই দেখলে যে মেলাতলার ঢোকার মুখে একটা লাইটের গেট হয়েছে, আর বেরোনোর দিকেও একটা গেট হয়েছে, বেশ ভালোই লাইট দিয়েছে। 4জন মতো বাউল শিল্পী এসেছিলেন আমাদের ওখানে, তো 2জনের মোটামুটি ক্লিপ তোলা হয়েছে, বাকিগুলো তোলা হয়নি। যেটুকু তোলা হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। নাচ জামাইয়ের মনে মনে নাচার ইচ্ছা আছে, তবে লজ্জায় নাচতে পারছে না, তাই ঠাকমারা মিলে নাচানোর চেষ্টা করা হচ্ছে আর কি। নাচ জামাইকে নাচানোর ব্যর্থ চেষ্টা করার পর ঠাকমারা ফিরে গেছে। এরপর এসেছে শালির সঙ্গে ওই একটু হলো আর কি, তবুও তার লজ্জা কাটেনি যদিও, কিন্তু তার কাছে 50% হলেও সফল হয়েছে। তোমরা পরে দেখতে পাবে বাকি 50%ও পূর্ণ হয়ে গেছে। বাড়ির সকলেই কিন্তু খুব ভালো আনন্দ করতে পারে, তবে আমি অতটা লোকের সামনে আনন্দ করতে পারি না, আমি ওদেরকে দেখে আনন্দ পাই, এটুকুই। এই যে মহিলা বাউল শিল্পী ছিলেন, তিনি কিন্তু গোটা পাড়াকে মাতিয়ে দিয়েছেন, ছেলে বউ সকলকে নাচিয়ে ছেড়েছেন। কি তোমরা দেখতে পাবে আমার মা আর আমার বোন দুজনে মিলেই নাচছে।
দেখার পর আমরা আবার চলে এসেছিলাম এই একটু মন্দিরের সাইডে। মন্দিরের সামনে এসে তোমাদের দাদা খ্যাপামো করছিল এই সিংহটাকে নিয়ে। তো আমি যাই ক্যামেরা বার করেছি, ভাবছি ওকে ছবি তুলে দিচ্ছে হয়তো, কিন্তু আমি তো জানি আমি ভিডিও করছি আমার। অবশেষে তার লজ্জা কাটিয়ে সে তার বিখ্যাত নাচের ফর্মে চলে এসেছে, যেখানে নাচের থেকে অ্যাক্টিং বেশি। আমি একা কেন এই পাগলামিগুলো দেখে মজা নেব ভাবলো তোমাদের সাথেও তা শেয়ার করি। কমেন্টটা অবশ্যই জানাতে ভুলো না তোমার এই দাদার অ্যাক্টিং বা নাচ যাই বলো কেমন লাগলো। আর আশা করছি এরপর থেকে আর ভিডিও অফ যাবে না, ডেলি ভিডিও আসা শুরু হবে। তো এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।